তো বন্ধুরা 5 মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি আমি কারি পকোড়া। আর তোমরা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগে খেতে, কিন্তু খুবই স্বাদ। এবার আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার নামিয়ে নেব আমি। তো বন্ধুরা এবার ঢেলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়ে এসেছি রেসিপি কারি পকোড়া রেসিপি, পাঞ্জাবি স্টাইলের রেসিপিটা। তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি 500 দইটা ভালো করে ফেটে নিয়েছি 5 মিনিট ধরে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন। এখানে একটা ছোট বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসন দিয়ে দিলাম। এবার ভালো করে দইয়ের সাথে মিশিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে দইয়ের সাথে মিশানো হয়ে গেছে বেসনটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা পাউডার। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এবার ভালো করে মিশিয়ে দেব। একদম ভালো করে মিশিয়ে ভালো করে ফেটে নেব 2 মিনিটের জন্য, যেন দলা দলা না হয়ে যায়। আর ভালো করে ফেটেও নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এর মধ্যে আমি বড় বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো জলের সাথে। ঠিক যেভাবে আমি তৈরি করলাম বেটারটা, যেভাবে তোমরা ঠিক এভাবে তৈরি করে নেবে। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা পকোড়া বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো 1 চামচ, অল্প করে খাবার সোডা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিন অল্প অল্প করে জল দিয়ে বেসনের বেটারটাকে তৈরি করে নেব। এবার ভালো করে ফেটে নেব। আমি যেভাবে করছি তোমরা ঠিক এভাবে করে নেবে। বন্ধুরা বেসনের বেটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তো সবার প্রথমে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিলাম। তো কড়াইটা একটু গরম হয়ে যাক, গরম করে নেব কড়াইটা। তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলটাও গরম করে নেব। তেলটাও গরম হয়ে গেছে। পাঞ্জাবি স্টাইলে কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর গোটা জিরা। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর গোটা রসুন নিয়ে নিয়েছি কারিটা বানানোর জন্য। তো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। প্রথমে আমি কারিটা বানিয়ে নিচ্ছি, তারপর আমি পকোড়াটা ভেজে নেব। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি। তোমরা যারা নিরামিষ খাও তারা তোমরা পেঁয়াজ ছাড়াও বানাতে পারবে এই রেসিপিটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কারিটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
এই কারিটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট মতন রান্না করলে কারিটা আমার রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিচ্ছি। 5 মিনিট মতো রান্না করে নিলে আমার কারিটা রেডি। তো বন্ধুরা কারিতে জাল উঠে গেছে, দেখো কারি ফুটে গেছে। 2 মিনিট মতন আমি রান্না করে নেব। এবার কারিটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এবার পকোড়াগুলো তৈরি করে নেব। পকোড়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নেব এবার। তো এবার তেল দিয়ে দিচ্ছি, আমি সর্ষের তেল দিচ্ছি এখানে, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তেলটা আবার গরম করে নেব, একটু হাত দিয়ে ভালো করে একটু ফেটে নিই। তো বন্ধুরা হাত দিয়ে বেসনের বেটারটা আমার ফাটানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভাজবো। গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, ছোট ছোট বলের মতন করে দেব। ঠিক আমি যেভাবে দিচ্ছি তোমরা, আমি একটু ছোট করে দিচ্ছি, তোমরা চাইলে বড়ও করে দিতে পারো। আর এটা গ্যাসের আঁচটা কম করে ভাজতে হবে, বেশি হাই করে ভাজলে উপরে হয়তো ভাজা হয়ে যাবে বেশি, ভিতরে কিছু হবে না, কাঁচা কাঁচা থাকবে। তো বন্ধুরা এবার উল্টে দেব এক পাশ। দেখো কত সুন্দর ফুলেছে বন্ধুরা, একদম গোল গোল হয়ে গেছে রসগোল্লার মতন। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, এটা বেশি ভাজতে হবে না, হালকা হালকা ভাজা দিতে হবে। এবার আমি কারির মধ্যে দিয়ে দেবো পকোড়াগুলো। ভালো করে মিশিয়ে দিই, আবার দিয়ে দিচ্ছি। এভাবে সব পকোড়াগুলো কিন্তু ভেজে নেব আমি। তো বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আবার। সব পকোড়াগুলো আমি এভাবে ভেজে নেব কিন্তু। আর এক পাশ লাল লাল করে ভাজা হয়ে যাক। তো বন্ধুরা এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কারির মধ্যে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা কারির মধ্যে পকোড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি ভেজে, এবার 5 মিনিটের মতো রান্না করে নেব। কারিতে জালও উঠে গেছে। তা বন্ধুরা আমাদের এই কারি পকোড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা কমেন্ট করে দেবে, একটা লাইক করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা 5 মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি আমি কারি পকোড়া। আর তোমরা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগে খেতে, কিন্তু খুবই স্বাদ। এবার আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এবার নামিয়ে নেব আমি। তো বন্ধুরা এবার ঢেলে নিচ্ছি।